যারা এখন আলাউদ্দিনের পক্ষ হয়ে গুটি কয়েকজন যারা মিছিল করছে, তাদের ব্যাপারেও প্রশাসনের সিদ্ধান্ত নেওয়া উচিত। চট্টগ্রামে এই আমিরের সন্তানকে তারা পিটিয়েছে এবং পিটাতে গিয়ে একটা গালি দিয়েছে কুত্তার বাচ্চা বলে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি আমিরের সন্তান বাচ্চা হয়, কুত্তাটা তাহলে কে? তারাই তাদের আমিরকে যদি কুত্তা বলে রাখতে পারে, সুতরাং আমরা তো এজিদিদেরকে এমনিতেই কখনো সমর্থন দিতে পারি না। সুতরাং আমরা তো কয়েকটা কথা বলার অধিকার আছে। তারা মারলে দোষ নয়, বললে দোষ নয়, করলে দোষ নয়, আমরা বললে দোষ হবে কেন? আর প্রত্যেকজন মরার কারণে শোকাহত হওয়া দরকার নাই। এজিদ যদি মরে মানুষ খুশি হওয়ার কথা নয়, এজিদি মরলেও আমাদের খুশি হওয়ার কিছু নাই। কোন ব্যক্তির বিরুদ্ধে বললে এই আইসিটি মামলা দেন, যার সারা জিন্দেগি রাসূলের বিরুদ্ধে বলে গেছে, তাকে তো কবর থেকে তুলে ফাঁসি দিতে হবে। আইসিটি মামলায় ব্যক্তির বিরুদ্ধে হয়, দয়াল নবীর বিরুদ্ধে কোথায় গেল? প্রশ্ন এখানে থেকে যায় আমাদের। তো এইভাবে অসংখ্য প্রশ্ন রয়েছে। আমার যেটা মনে হচ্ছে, জিহাদিকে ইউজ করে শফি হত্যার বিচার যেন না হয়, এটা কওমিদের একটি চক্রান্ত। এই জন্য আমি বলবো, জিহাদিকে ছেড়ে দেন, আসল জঙ্গিদের বিচার করেন। কারণ আমি একজন মানুষ, মানুষের অধিকার নিয়ে আমি কথা বলবো। শফি সাহেব আকীদাগত আমাদের সাথে মিল নাই, কারণ যারা রাসূলের শানে বেয়াদবি করে তাদেরকে আমরা সমর্থন দেই নাই, যারা মিলাদুন নবীকে ব্যঙ্গ করে তাদেরকে আমরা সমর্থন দেই না। আরেকটা কথা, এখানে দরগা মাজারে চুমু দিলে তারা বলে আমরা নাকি বেদাতি। তো আমরা তাদেরকে দেখলাম, তাদের গাড়ি যখন যাচ্ছে, আমিরের লাশ যখন অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে, তখন দেখলাম এই কওমিগুলো হাত দিয়ে চুমু দেয়, বুক লাগায়া বরকত নেয়। আমি জিজ্ঞেস করলাম ভিতরে কে? ভিতরে আমাদের বড় হুজুরের লাশ। তো আমি বললাম, সেখান থেকে তোরা বরকত নেস, আবার আমাদেরকে বেদাতি বলিস, তো তোদের ফতোয়াই তো তোরা বড় বেদাতি। যেগুলো মুখে একরকম, ভিতরে আরেক রকম, এগুলোকে সমর্থন দেওয়া মানে বাংলার মুক্তিযোদ্ধাদের রক্তের সাথে বেঈমানি করা। শান্তিপ্রিয় মুসলিম জনতা, আমরা ট্রাক ভেঙে দিতে পারি নাই, আমরা কোনো মানুষের উপর হামলা করতে পারি নাই একটা কারণে, কারণ এই বাংলার ইঞ্চি ইঞ্চি মাটি আমার বাপ দাদাদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। এই দেশকে ভালোবাসি, মদিনা ওয়ালা থেকে শিখেছি বলে বাংলার উপর আঘাত করতে পারি নাই। দুর্বলতা নয়, এটা আমাদের আদর্শ। আদর্শকে যদি দুর্বল মনে করেন, তাহলে আমরাও কিভাবে অশান্তি করতে পারি সেটাও আমরা দেখিয়ে দিতে পারি। কারণ আমরা হাসানের মতো নরমও হতে পারি, হুসাইনের মতো রক্তও বিলিয়ে দিতে পারি। এই কারণে সুন্নিদেরকে উস্কাবেন না। আমরা বারবার শান্তিভাবে বললাম, আলাউদ্দিন জিহাদিকে মুক্তি দেন, কারণ উনি মুক্তিযুদ্ধের পক্ষের লোক। যদি মুক্তি না দেন, আজকে 3 দিন চলে গেছে, আমাদেরকে যদি অশান্তি করেন, এই কারণে যদি দেশে কোনো অশান্তি হয়, এটার জন্য সুন্নি জনতা দায়ী নয়, এটার জন্য সরকার প্রশাসন দায়ী। তাতে এই জন্য আপনারা দায়ী হওয়ার আগে আগামী কালকের ভেতরে যদি আলাউদ্দিন জিহাদিকে মুক্তি না দেন, আমরা অক্সিজেনের সামান্য একদিনের মিছিলে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, ঘরে থাকলে আমরা বিড়াল হই, বাহিরে বের হলে আমরা বাঘ হয়ে যাব।